আমরা হচ্ছে আরএসএ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন মেসেজ কনভার্ট করা দেখবো। মানে এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি কাইন্ড অফ, যে আমরা যে আগে সাইফার টেক্সট পাঠাইতাম, তো মানে আমরা মেসেজটা হচ্ছে এমনভাবে পাঠাবো যেন ওইটা হাইড যায়, মানে ওইটা যেন অন্য কেউ দেখে বুঝতে না পারে বা ও হচ্ছে এটা রিড না করতে পারে। তো তার জন্য আমরা প্রথমে দেখবো যে আমাদের কোশ্চিনটা কেমন দেওয়া থাকতে পারে। তো কোশ্চিনটা আমাদের দেখো এখানে দেওয়া আছে কি, গিভেন পি ইজ ইকুয়াল টু 3 এবং কিউটা হচ্ছে দ্য নিয়ারেস্ট প্রাইম নাম্বার অফ টু দ্য লাস্ট 2 ডিজিট অফ ইয়োর স্টুডেন্ট আইডি। এবং আমাদেরকে এখানে আরএসএ এনক্রিপশনও করতে বলছে, ডিক্রিপশনও করতে বলছে, এবং একটা আমাদের মেসেজ দেওয়া আছে। মেসেজটা কি, কম্পিউটার নেটওয়ার্ক। হ্যাঁ, এখন হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে দেখো আমাকে পি এর মানটা দেওয়া আছে হচ্ছে, যে আমার এখানে হচ্ছে পি এর মানটা হচ্ছে আমার 3, আর কিউ এর মান কি বলছে, নিয়ারেস্ট প্রাইম নাম্বার টু দ্য লাস্ট 2 ডিজিট অফ, এখন আমার স্টুডেন্ট আইডি কত, 20234166, তার মানে কি আমার শেষে হচ্ছে 66। এখন 66 তো নট প্রাইম, 66 হচ্ছে নট প্রাইম, কিন্তু 66 এর কাছাকাছি প্রাইম নাম্বার হচ্ছে 67, তাহলে আমি 67কে পিক করব। তো এটা হচ্ছে মেবি কোশ্চেনে দেওয়া থাকবে, বাট এখানে হচ্ছে আসলে এটা অ্যাসাইনমেন্টের কোশ্চেন, তো এই জন্য একটু ট্রিকি দিছে স্যার। আর যাতে হচ্ছে সবাই আসলে সেমটা কপি না করে তার জন্য আর কি এরকম দিছে, বাট এরকম মেবি আসবে না, ডিরেক্ট হয়তো বলে দেওয়া থাকার কথা। তো আমি ধরো এখানে কিউবের মান 67 দিলাম। এখন আমি কি করব, আমার হচ্ছে এই যে এই সাইফার টেক্সটের জন্য আমরা হচ্ছে কিছু ফর্মুলা মনে রাখবো। প্রথম হচ্ছে আমাদের এনকে মনে রাখা, এনের ফর্মুলা হচ্ছে পি ইন্টু কিউ। এখন পি কত, 3 ইন্টু 67, তো 3 ইন্টু 67 কত, 201। এখন হচ্ছে আমি ফাই অফ এন বের করব, অফ এন, এটার ফর্মুলা হচ্ছে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। তো এখানে হচ্ছে আমি পি এর মান কত আমার ছিল, 3 মাইনাস 1 কত, 2, আর কিউ সরি এখানে হচ্ছে কিউ মাইনাস 1 হবে, তাহলে কিউ এর মান 67, তো 67 মাইনাস 1 কত, 66, 66 ইন্টু 2 এর আনসার কত হবে, 132। এখন আমি এটা পাইলাম। তো এরপরে হচ্ছে আমাকে চেক করতে হবে যে দুইটা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে 1 থেকে এই যে আমার এখানে যে মানটা 1 থেকে ই এর মান, এই যে আমার ইনক্রিপশনের মানটা একটা ই এর মান পাবো আমরা, এই ই এর মানটা 1 থেকে বড় হবে, এবং এই যে এখানে যেই ফাই অফ এন ওর মান থেকে ছোট হবে, তার মানে 132 থেকে ছোট হবে। আরেকটা শর্ত হচ্ছে জি সি ডি অফ ই আর 132 ইজ ইকুয়াল টু 1। এইটা হচ্ছে আমার দুইটা কন্ডিশন ও ফিল করতে হবে, এই দুইটা কন্ডিশন। এখন দুইটা কন্ডিশনে হচ্ছে আমার, তার মানে কি আমার ই এর মানটা আগে লাগবে, তাই না? এখন আমি ই এর মানটা কিভাবে বের করব? ই এর মান বের করার জন্য হচ্ছে দেখো এর মান হচ্ছে আমার এমন একটা মান নিতে হবে। তো আমি কি করতেছি, আমি হচ্ছে এই 132, তো এই 132কে আমি এমনভাবে ভাঙবো, ওর গুণিতক জিসিডি মানে কি আমার গসাগু, আমার গুণিতক বের করা লাগবে। এখন দেখো 132কে আমার যেহেতু প্রাইম না, এখানে আমরা কি প্রাইম নাম্বার নিয়ে কাজ করি, তাই না? প্রাইম নাম্বার নিয়ে যেহেতু কাজ করি, তাহলে আমি 1 নিব না, আমি 2 থেকে স্টার্ট করবো। তো 2 কিন্তু 132 দিয়ে ভাগ করা যায়, 2 ভাগে 132 ভাগ 2 করা যায়, তার মানে 2 হবে না, 3 ভাগ 3, এই যে দেখো 44, তাহলে আমি এটাও নিতে পারতেছি না। এরপরে হচ্ছে আমার 132 ভাগ হচ্ছে 4, এটাও আমি নিতে পারতেছি না, তাহলে আমি 5। এই যে দেখো এখানে কিন্তু আমার পয়েন্টের মান আসতেছে, তাই না? এখানে আমার সরাসরি আমি ভাগশেষ পাচ্ছি না। তো প্রথম যখন নিয়ারেস্ট পাইলাম, তাহলে আমার নিয়ারেস্টটাই আমি পিক করব। তাহলে আমার মানটা কত আসলো, 132-এর জন্য হচ্ছে 5। তাহলে এখন আমি এই যে 5 পেলাম, এখন 5টাকে আমি চেক করবো, 5 কি 1-এর থেকে বড়? হ্যাঁ বড়। 132 থেকে ছোট? হ্যাঁ ছোট। এই যে 5, আর জিসিডি এই 1 আর 132, তাহলে 1 আর 132 এই দুইটার গসাগু মাস্ট 1 হইতে হবে, একই হইতে হবে। তো এটার তো 5, তো সরি 1 না, এটা হচ্ছে 5 আর 132-এর জন্য গসাগু আমার দেখতে হবে যে 1 হইতে হবে। তো দেখো 5কে কি আমরা 5-এর জন্য যদি লিখি 1 আর 5, এখন 132-এর জন্য কি, 132-এর জন্য হচ্ছে 1 2 3 4 6, বাট 5 নেই, তাই না? তাহলে 5 হচ্ছে আমার এখানে সরি এখানে 5 নেই, কিন্তু 5টা আমার কি, আমি কিন্তু দুইটাই কমন কি 1 পাচ্ছি, তো 1। তো আমার এই দুইটা কন্ডিশনে ফিল করতেছে, তার জন্য কি আমি 5কে চুজ করলাম। এখন আমি হচ্ছে
এখন আমি হচ্ছে ই এর মান জানি যে আমার এখন ই এর মান কত, 5। আর এন এর মান তো আমি আগেই জানি, এন এর মান হচ্ছে আমার 201। তাহলে আমার ই এর মান 5, এন এর মান হচ্ছে 201। এবার হচ্ছে অনেক সময় আমাদের ডি এর মান লাগে, তো ডি এর মান আর ই এর মান সেম হয়। এখন আমরা আমাদের যে এনক্রিপ্টেড মেসেজ এইটাকে আমরা এখন লিখব। কীভাবে লিখবো দেখো, আমাদের মেসেজটা কি আমরা হচ্ছে এরকম পাশাপাশি লিখবো যে এই পাশে লেটার, নিউমেরিক নাম্বার m⁴e c = m⁴e mod n। এটা হচ্ছে আমরা এনক্রিপশনের জন্য ইউজ করতেছি। আর এসে এনক্রিপশন। তো আমি কি করছি, আমি একদম পাশাপাশি সাজাইছি, মানে পাশাপাশি লিখছি যে কম্পিউটার, COMPUTER নেটওয়ার্ক। এখন আমি এই যে নিউমেরিক নাম্বার এটাকে আমি কিভাবে লিখতেছি দেখো, যে আমরা যে লিখি না ABCDEF থেকে টু জেড পর্যন্ত লিখি। এখন এ কত আমার ধরলাম 1, বি কত 2, 3, 4, 5, 6, ওইভাবে আমি সি এর মান তাহলে কত আসে, সি এর জায়গায় 3 এর মান 15। তো আমি এভাবে লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে কি আমার m⁴e। এখন হচ্ছে আমি এই m⁴e, এম মানে হচ্ছে এই যে নিউমেরিক যে নাম্বার এটাকে আমরা এম দিয়ে ডিফাইন করব। আর ই এর মান তো এই যে তখন আমরা বের করলাম, এই যে আমরা এখান থেকে তো ই এর মান পাইছি, ই এর মান কত 5 আর এন এর মান 201। এইটাকে এখানে লিখে রাখতে পারো, ই এর মান 5 আর এন এর মান 201। এবার হচ্ছে তাহলে আমার m 3⁵। তো আমি এখানে কি করব, নর্মাল, এই যে আমার ক্যালকুলেটারে জাস্ট নর্মাল মোডে আমি 3⁵ 243, তাই না? তাহলে আমি এখানে 243 লিখব। লিখার পরে আমার এখানে কি c = m⁴e mod n, তার মানে কি 243 mod n, n এর মান কত 201। এটা হওয়ার কথা। এখন এইটাকে আমি বারবার হাতে লিখে করব, বেস্ট অপশন না ক্যালকুলেটারে করা। তো দেখো এইটা সরাসরি ক্যালকুলেটারে করা যায়। এই যে মোডে যাব, গেলাম, বেস n 4 চুজ করলাম, এই যে আমার ডেসিমাল, ঠিক আছে। এখন এখানে আমি কি লিখবো, মোড যত প্রথম সংখ্যাটাকে আমি 243, এটাকে আবার আমি মাইনাস করবো, 243 করলাম, ভাগ সাইন দিব, এই পাশে যত সংখ্যা 201 গুণ ওই সংখ্যাটাই 201 42। এইটাই হচ্ছে আমার এনক্রিপ্টেড মেসেজ যাবে, সরি এখানে না 42। হ্যাঁ, এবার হচ্ছে আমার তারপরেরটা আমি বের করব। চলো তারপরটা বের করি। এখন হচ্ছে আমার 15, তাহলে হচ্ছে আমার m⁴e, তার মানে 15⁵। এই যে আমি আবার ক্যালকুলেটারে নর্মাল মোডে যাব, 15⁵ নিলাম, কত আসে 759375, 759,375 মাইনাস এই সংখ্যাটি 759,375 ভাগ 201 গুণ 201, 198। তাহলে এই ঘরে আসলে কত 198। আর এই যে 759,375। তো এইভাবে হচ্ছে আমরা এই আমার হচ্ছে এনক্রিপশন মেসেজটাকে লিখবো। তো যখন আমার এনক্রিপশন হয়ে যাবে তখন আমাকে একটা ডিক্রিপশন করতে হবে। তো তখন কি করব, কিছুই না, সহজ কথায় তখন এই যে যা করছি, এই যে আমার 42, এই 42 = c লিখে দিলেও হবে। আবার হচ্ছে আমি চাইলে পরে একটু ভেঙেও দেখাইতে পারি যে কিভাবে আমার এটা আসতেছে।